আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য কোন কোন বইগুলা পড়া উচিত সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব। সামনে যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হলো নার্সিং ভর্তি পরীক্ষা দিয়ে সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া। তো এই সরকারি নার্সিং কলেজে চান্স পেতে গেলে অবশ্যই আপনাকে সঠিকভাবে আগে প্রস্তুতি নিতে হবে। তো এই প্রস্তুতি নিতে গেলে সঠিক বইও আপনাকে পড়তে হবে। তো কোন কোন বইগুলো পড়বেন আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। এবং নার্সিং এই প্রফেশনটা যেহেতু এখন খুবই জনপ্রিয় হচ্ছে, তো মেয়ে শিক্ষার্থীও যেমন এখানে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দেয়, পাশাপাশি ছেলে শিক্ষার্থীও ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু চান্স পেতে পারে। তো প্রতি বছর দেখা যায় নার্সিং যে ভর্তি পরীক্ষা হয় সেখানে প্রায় 6,480 জন শিক্ষার্থী কিন্তু ছেলে এবং মেয়ে এখানে চান্স পাওয়ার সুযোগ পায়। এবং নার্সিংয়ে সাধারণত তিনটা কোর্স থাকে, একটা হলো বিএসসি নার্সিং, একটা আছে ডিপ্লোমা নার্সিং, একটা আছে মিডিওফারি। তো সাধারণত বিএসসি নার্সিং 4 বছর পড়াশোনা করতে হয়, আর অপরদিকে যেটা মিডিওফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডিওফারি এখানে সাধারণত 3 বছর পড়াশোনা করতে হয়। এবং বিএসসি নার্সিং দিতে গেলে সাধারণত 3 পয়েন্ট করে টোটাল 6.50 থাকলে এখানে ভর্তি পরীক্ষায় বসা যায়। আর ডিপ্লোমা বা মিডিওফারি ক্ষেত্রে যদি 2.50 করে, এসএসসিতে 2.50, এইচএসসিতে 2.50, টোটাল 6 পয়েন্ট থাকলে এখানে পরীক্ষা দেওয়া যায়। যদিও এই জিপিএ যোগ্যতা গত বছরের, এবছর নতুন সার্কুলার আসলে আমরা আশা রাখতেছি এই জিপিএ যোগ্যতাগুলো আরও একটু কমতে পারে, কারণ এবছর যেহেতু এইচএসসি বোর্ড পরীক্ষা একটু কঠিন হয়েছে, তো আশা করি সেই ধারণা থেকে আমরা বলতে পারি যে জিপিএ যোগ্যতা কমতে পারে। এবং এখানে যে পরীক্ষা হয় 100 মার্কে এমসিকিউ পরীক্ষা হয়, জিপিএ থেকে 50 মার্ক নেওয়া হয়, এখানে পাস মার্ক হলো 40। তো যেহেতু ওই 100 মার্কে এমসিকিউ পরীক্ষা হয়, এই 100 মার্কে এমসিকিউতে ভালো করার জন্য আপনাকে প্রস্তুতিটা ভালো করে নিতে হবে, কারণ যারা প্রস্তুতি ভালো করে নেবে তারাই দিন শেষে কিন্তু সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার সুযোগ পাবে। তো সাধারণত নার্সিং যে ভর্তি পরীক্ষা হয় সেটা বিএসসি নার্সিং হোক বা মিডিওফারি হোক, প্রশ্নগুলো সাধারণত বাংলা থেকে আসে, ইংলিশ থেকে আসে, ম্যাথ থেকে আসে, বিজ্ঞান অংশ থেকে আসে, পাশাপাশি জিকে এবং মানবিক গুণাবলী থেকে প্রশ্ন আসে। তো সাধারণত দেখা যায় যারা মেনলি বিএসসি নার্সিংয়ের পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে বিজ্ঞানের যে পার্টটা আছে এটা সাধারণত এইচএসসির যে সিলেবাস আছে সেখান থেকে প্রশ্ন হয়। আর যারা মেনলি মিডিওফারি বা ডিপ্লোমা নার্সিংয়ের পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে দেখা যায় 9-10-এর যে বিজ্ঞানের যে পার্টটা আছে সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই হলো বেসিক পার্থক্য। আর ম্যাথের যে প্রস্তুতি, এই ম্যাথের প্রস্তুতি কিন্তু সাধারণত 9-10-এর যে ম্যাথ আছে, জেনারেল ম্যাথ, সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে। কারণ আপনাকে মনে রাখতে হবে আপনি নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবেন, তাহলে আপনাকে অবশ্যই নার্সিং কেন্দ্রিক আপনাকে প্রস্তুতি নিতে হবে। অনেকে যেটা করে নার্সিংয়ের জন্য প্রস্তুতি নেয়, বাট পড়াশোনার বইগুলো থাকে অন্য, অর্থাৎ অনেকে দেখা যায় চাকরির বই পড়ে নার্সিংয়ের পরীক্ষা দেওয়া যায়, কারণ চাকরির পড়াশোনা তো অনেক হিউজ। আপনাকে নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য অত বেশি পড়তে হবে না, আপনাকে সিলেক্টিভভাবে নির্দিষ্ট টপিকগুলো পড়তে হবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে, তাহলে আপনি কিন্তু চান্স পাবেন। আর এই সিলেক্টিভ ওয়েতে আপনি যদি পড়তে চান অবশ্যই আপনাকে ভালো একটা বই পড়তে হবে, কারণ যদি আপনি ভালো একটা বই পড়তে পারেন, অল্প পড়াশোনা করবেন, আপনার আউটপুট অনেক ভালো আসবে। এর জন্য মেনলি আমরা বাজারে বিভিন্ন বই আছে, সেখান থেকে যেই বইটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে সেই বইটাই আপনাদের সাথে পরিচিত করে দিচ্ছে, সেটা হলো এমএন মাস্টার। এই বইটা কিন্তু নার্সিংয়ের জন্য এখন একটা বাজারে বেস্ট একটা বই। এই বই আপনি কি কি ফিচার পাচ্ছেন, এই বইটা আমি কালেক্ট করছি, আমার কাছে এই বইটা আছে। এই বইটা যদি আপনি দেখেন, প্রথম যেটা এই বইটা আমার কাছে যেই কারণে ভালো লাগছে, এই বইয়ে আপনি পড়ার পাশাপাশি, আপনি বইগুলো পড়ার পাশাপাশি এখানে আপনি কিউআর কোড পাবেন। এই কিউআর কোডগুলোতে আপনি কি হবে, এই কিউআর কোডের মাধ্যমে আপনি ক্লাস করতে পারবেন। অর্থাৎ আপনি পড়তে পড়তে আপনার এই টপিকটা বুঝতেছেন না, আপনি কিউআর কোডটা স্ক্যান করলে ওই টপিকের আপনি ক্লাস পাচ্ছেন। তার মানে বইয়ের সাথে টিচার ফ্রি টাইপের আপনি এই সার্ভিসটা, এই এমএন যে মাস্টার বইটা আছে নার্সিংয়ের জন্য, এই বইটাতে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই বইয়ে আর কি কি ফিচার আছে, এই বইটা যদি আপনি কেনেন, এখানে যেমন প্রথমে মেনলি টপিকগুলো আলোচনা করা হয়েছে এবং এই টপিক রিলেটেড কি ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন নার্সিংয়ের পরীক্ষায় আসছে সেটা কিন্তু দেওয়া আছে। বিএসসি নার্সিংয়ে কী ধরনের প্রশ্ন আসছে, ডিপ্লোমা নার্সিংয়ে কী ধরনের প্রশ্ন আসছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে প্রশ্নগুলো দেওয়া আছে। তার মানে আপনাকে প্রথম কাজ হবে আগে টপিকগুলো পড়া, তারপরে মেনলি
ওই টপিক রিলেটেড যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে সেগুলো এখান থেকে পড়ে ফেলা, তাহলে আপনার একবারে খুব ভালোভাবে প্রস্তুতি হবে। কারণ অনেকে দেখা যায় বাংলার জন্য আলাদা একটা বই পড়েন, ইংলিশের জন্য আলাদা একটা বই পড়েন, ম্যাথের জন্য আলাদা একটা বই পড়েন। এখন একটা প্রিপারেশন নেওয়ার জন্য আপনি কিন্তু বেশি সময় পাবেন না, 3 থেকে 4 মাস বা 5 মাসের মতো সময় পাবেন। অল্প সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে কিন্তু সিলেক্টিভভাবে একটা বই পড়া উচিত, যাতে অল্প পড়ে আপনি আউটপুটটা বেশি দিতে পারেন। আর এর জন্য মেনলি নার্সিংয়ের জন্য এই বেস্ট একটা বই, এই বইটার ভিতরে যেগুলো দরকার সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া আছে। পাশাপাশি আপনি যখন এই বইটা কিনবেন, এই বইয়ের পাশাপাশি কিন্তু এখানে মিললে আপনাকে একটা রুটিনও দিয়ে দেওয়া হবে, 90 দিনের ভিতরে কীভাবে আপনি নার্সিংয়ের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারেন সেটা খুব সুন্দরভাবে রুটিন দেওয়া থাকবে। সেই রুটিনটা যদি আপনি নিজে নিজে বাসায় বসে ফলো করেও পড়েন, আপনার 100% প্রিপারেশন হয়ে যাবে। আর একটু সমস্যা হয় নার্সিং প্রিপারেশন নেওয়ার সময়, এই বিজ্ঞান পার্টটা নিয়ে অনেকে মানে অনেক প্যারার ভিতরে পড়ে যান। বিশেষ করে দেখা যায় যারা সায়েন্সের শিক্ষার্থী তারা দেখা যায় বিজ্ঞানের জন্য এইচএসসির বইয়ের কোনগুলো পড়বো এটা নিয়ে অনেকে হেজিটেশনের ভিতরে থাকেন। সেই জন্য মেনলি যখন এই বইটা কিনবেন তার পাশাপাশি বিজ্ঞানের যে অংশ আছে সেই বিজ্ঞানের অংশের জন্য আলাদাভাবে আপনাকে একটা বই দেওয়া হবে। সেই বইটার ভিতরে মিলে বিজ্ঞানের জন্য যা যা পড়বেন খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্রথমে টপিক আলোচনা করা হয়েছে, তার নিচেই মেনলি ওই টপিক রিলেটেড প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কিন্তু শেষে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তার মানে বিজ্ঞান নিয়ে আপনাকে ভয় করতে হবে না। পাশাপাশি যারা মিডিওফারে আছেন তাদের জন্য মিলে বইয়ের পাশাপাশি আপনাকে এই পার্টটাও দিয়ে দেওয়া হবে, বিজ্ঞানের অংশের জন্য কোনগুলো পড়বেন, 9-10 বিজ্ঞানের কী কী পড়বেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি বলবো বাজারের বই তো অনেক আছে, আপনি সকল বই দেখতে পারেন, তার ভিতরে আপনি এমএন মাস্টার বইটা আমি মনে করি আপনার কাছে অবশ্যই বেস্ট লাগবে। কারণ আমি যতগুলো বই দেখছি তার ভিতরে বর্তমানে বাজারে এমএন মাস্টার বইটা মোটামুটি অনেক সুন্দরভাবে গুছানোভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আশা করি এই একটা বই পড়লে আপনার নার্সিংয়ের জন্য 100% প্রিপারেশন হয়ে যাবে। অ্যান্ড বইটা আপনি কীভাবে কালেক্ট করবেন, বইটা কালেক্ট করার জন্য মেনলি এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন, নক করে আপনি বইটা অর্ডার করতে পারবেন। এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা মেনলি এমএন মাস্টার যে পাবলিকেশন আছে তাদের নিজস্ব নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে আপনি কথাবার্তা বলে আপনি বইটা অর্ডার করতে পারেন। আশা করি এমএন মাস্টার কর্তৃপক্ষ আপনাকে সঠিকভাবে আপনার বাসায় বইটা পৌঁছে দেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু আপনাকে জানাই দিবে, সেই অনুযায়ী আপনি কথাবার্তা বলে আপনি বইটা কিন্তু অর্ডার করতে পারেন। তো যেহেতু নার্সিং বর্তমানে খুবই জনপ্রিয় একটা পেশা, নার্সিংয়ের ছেলেরাও যেমন অনেক ভালো কাজ করতেছে, পাশাপাশি মেয়ে শিক্ষার্থীরাও কিন্তু নার্সিংয়ে অনেক ভালো করতেছে। তো আপনার যদি স্বপ্ন থাকে নার্সিং ক্যারিয়ারে আসা, নিজের পরিবারে হাল ধরা, নিজে ভালো কিছু করা, তাদের অবশ্যই উচিত হলো সামনের সময়টা কাজে লাগানো। যারা ভালো করে সময় কাজে লাগবে, ভালো একটা প্রস্তুতি নেবে, তারা কিন্তু সরকারি নার্সিংয়ে চান্স পাওয়ার মাধ্যমে নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে। তো আপনি যদি আপনার স্বপ্নটা পূরণ করতে চান অবশ্যই ভালো করে একটা প্রস্তুতি নেন, ভালো একটা প্রস্তুতিই পারে আপনার স্বপ্নটা পূরণ করতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।